ক্লাস 11 সেকেন্ড সেমে মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা আসে। তোমরা জানো, শেষ মুহূর্তে তোমাদের এটা বলাটাই উচিত নয়, কারণ তোমরা অবশ্যই জানো সিলেবাসে এটা রয়েছে। মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা আমার চ্যানেল যারা ফলো করো তারা দেখেছো, আমি অনেকগুলো দিয়েছি। শেষ মুহূর্তে এইটা দিলাম কারণ আমার মনে হয়েছে যে এইটা তোমরা যদি যাওয়ার আগে, হলে যাওয়ার আগে তোমরা যদি একবার দেখে নাও, কিছুটা হলেও মনে রাখো, তোমাদের মনে হয় নিরাশ তোমরা হবে না, তোমাদের এটা আসবে। তাই এই মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনাটা আমি তোমাদের জন্য করে দিলাম। এটা লাস্ট মিনিট সাজেশন হিসেবেও গ্রহণ করতে পারো। সেটা হচ্ছে শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলা, খেলাধুলার ভূমিকা শিক্ষা ও চরিত্র গঠনে। একটাতে যা যা থাকবে তোমরা জানো, বিষয়টা দেওয়া থাকবে, তার বিভিন্ন টপিকগুলো চারধারে দেওয়া থাকবে এবং তোমাদের এই টপিকগুলোকে কেন্দ্র করে ভূমিকা উপসংহার সহ একটা প্রবন্ধ রচনা লিখতে হবে। খুব বেশি বড় করার দরকার নেই, ছোট করে সুন্দর করে গুছিয়ে লিখবে। তাহলে বিষয় হচ্ছে শিক্ষা ও চরিত্র গঠনে খেলাধুলা। তার বিভিন্ন টপিক থাকবে, যেমন আদর্শবোধ, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, গতানুগতিক থাকে, মুক্তির উপায়, শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ইত্যাদি নানা রকম, বিকল্প জীবিকার প্রস্তুতি ইত্যাদি নানা রকম বিভিন্ন পয়েন্ট দেওয়া থাকবে। শুরু করছি। প্লে ইজ নেচার্স মেথড অফ প্রিপেয়ারিং মাইন্ড অ্যান্ড বডি। খেলাধুলা মানুষের দেহের ক্লান্তি দূর করে মনের আনন্দ নিয়ে আসে, দেহকে করে তোলে সজীব এবং কর্মে দেয় উৎসাহ। তাই কর্মময় মানুষের জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। প্রাচীনকালে গুরুগৃহে থাকা ছাত্ররাও নিয়মিতভাবে যোগব্যায়াম, প্রাণায়াম, দেহচর্চা ইত্যাদি করত, আর এসবের মধ্যে দিয়েই তারা দেহকে সুস্থ, সবল ও মানসিকভাবে নির্মল থাকত। ঊনবিংশ শতকে ব্রিটিশরা এদেশে যে শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেছিল তাতে শিক্ষার থেকে শরীর গঠনের বিষয়টিকে একেবারেই বর্জন করা হয়। স্বাধীনতার পরই খেলাধুলা শিক্ষার অত্যাবশ্যক অঙ্গ হিসাবে ঘোষিত হয়। খেলাধুলা শিক্ষার্থীদের দৈহিক উৎকর্ষ সাধনের সঙ্গে সঙ্গে মানসিক উৎকর্ষ সাধনও করে। শিশুরা স্বভাবতই চঞ্চল, তাই বিদ্যালয়ে রুটিন বাঁধা পড়াশোনার মধ্যে খেলাধুলার ব্যবস্থা রাখা খুবই জরুরি। খেলাধুলা তাদের কাছে সবচেয়ে আনন্দের বিষয়। যারা সবসময় পড়াশোনার মধ্যে ডুবে থাকে, কোনো রকম খেলাধুলা বা শরীরচর্চা করে না, তারা কখনোই মেধাবী হতে পারে না, কারণ শরীর সুস্থ সবল না থাকলে মনও সুস্থ সবল হয় না। তাই মনোযোগ সহকারে কোনো কিছুই করা যায় না। তাই শিক্ষা ও খেলাধুলা পরস্পরের শুধু পরিপূরকই নয়, এরা অভিন্ন। খেলাধুলার মধ্যে দিয়ে শিশুর বুদ্ধির বিকাশ ঘটে, আমরা পরস্পরের সঙ্গে সহযোগিতার শিক্ষা পাই। খেলাধুলা থেকে আমরা সাফল্য, অসাফল্য, জয় পরাজয় উভয়কেই সমানভাবে গ্রহণ করার মহৎ শিক্ষা অর্জন করি। এর মাধ্যমে আমাদের মধ্যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, সময় জ্ঞান, একতা, একাগ্রতা ও দৃঢ়তার জন্ম হয়। বর্তমান শিক্ষা ব্যবস্থায় লেখাপড়ার সঙ্গে সঙ্গে খেলাধুলা, শরীরচর্চার একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। এখন প্রতিটি বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষাদান বাধ্যতামূলক হয়েছে। বিদ্যালয়ে ব্রতচারী, যোগব্যায়াম ইত্যাদি শেখানোর পাশাপাশি ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, ভলিবল, বাস্কেটবল প্রভৃতি খেলার ব্যবস্থা করা হয়েছে। সুতরাং শৈশব ও কৈশোর জীবনে খেলাধুলার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। তাই সমগ্র বিশ্বে আজ শিক্ষা ব্যবস্থাও খেলাধুলাকে অভিন্ন করে দেখা হচ্ছে। স্বামী বিবেকানন্দের ভাষায় শোনা যায় যে, গীতা পাঠে নয়, ফুটবল খেলার দ্বারা আমরা ঈশ্বরের কাছাকাছি যাব। সুতরাং জীবনে খেলাধুলার গুরুত্ব যে কতখানি, একথাই তার প্রামাণ্য তথ্য। ছোট করে লিখলাম, খুব ছোট করে লিখলাম, প্রবন্ধ রচনা খুবই ছোট করে লিখলাম শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য। তোমরা সবসময় এটা তৈরি করেছো, আশা করি তোমরা তৈরি করো। যারা করনি তারা অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার আগে একবার দেখে নিও, দু একবার শুনে নিল, তাহলে তোমাদের কিছু মনে থাকবে। আশা করি তোমাদের নিরাশ করব না, তোমাদের কাজে আসবে। কাজে আসলে আমার ভালো লাগবে। কাজে আসলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো।